আমরা চাই যে মাদ্রাসাগুলো এতিমখানাগুলো হাসিলের একটা অংশ পায়। এটার জন্য উপযুক্ত নীতি আমরা গ্রহণ করতে যাচ্ছি। চামড়ার ব্যাপারটা তুমি বিশেষভাবে খেয়াল রাখো। তখন আমি আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন এবং সব নিয়ে এবং প্রধান উপদেষ্টা প্রায় 10 জন উপদেষ্টা দিয়ে এই মাদ্রাসার চামড়ার ব্যাপারটাকে নিয়ে উনি একটা কমিটি গঠন করে দিয়েছেন, যেখানে যে কমিটিতে আমি চেয়ারম্যান, এবং আমরা সকলে মিলে যে চামড়ার গরু প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে হাট ব্যবস্থাপনা থেকে শুরু করে আমরা বাজার ব্যবস্থাপনা প্লাস চামড়া হাসিল, আমরা ইনশাল্লাহ সামনে এরকম পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা হাট নীতি করতে যাচ্ছি যেখানে আমরা মাদ্রাসাগুলোকেও সম্পৃক্ত করবো এই হাট ব্যবস্থাপনার মধ্যে, যার ফলে হাসিলের একটা অংশ যেন মাদ্রাসাগুলো পায়। আমরা এই লক্ষ্যে কাজ করতেছি যে যেন এই দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সমাজে, এখান থেকে বের করে কিভাবে আমরা কাঠামোগতভাবে সংস্কার করে, কারণ চামড়ার মূল্য যদি আপনি দেখেন আর যে বাজারে যে হাসিল কালেক্ট হয় তার মূল্য বহুগুণ বেশি, বহুগুণ বেশি। আমরা চাই যে মাদ্রাসাগুলো এতিমখানাগুলো হাসিলের একটা অংশ পায়। এটার জন্য উপযুক্ত নীতি আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং আমরা যদি সরবরাহ ব্যবস্থায় চাহিদা এবং সরবরাহের একটা যদি ঘাটতি তৈরি করতে পারি তাহলে এটার মূল্য বৃদ্ধি পাবে। এবং আমরা আশা করি যে ওনারা এটা করেছেন। ওনাদেরকে সকলকে ধন্যবাদ। সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে আপনারা সাড়া দিয়ে যে এই কর্মকাণ্ডগুলো করেছেন এবং মাঠ প্রশাসনে আপনাদেরকে যে সহযোগিতা করেছে, অবশ্যই আমার ধারণায় সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা ব্যবস্থাপনা সম্ভব ছিল না। আমার মনে হয় আপনার টিম থেকে শুরু করে সমস্ত টিম যারা একসাথে কাজ করে দেখতেছি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। দেখাও তোমার ম্যাজিক। লবণ ছাড়া চামড়া, আর সরকার যে দামটা নির্ধারণ করেছে কিন্তু লবণ সহ চামড়া, এই লবণ সহ চামড়ার দাম এখানে তো 200-300 টাকার লবণ আর মজুরি আছে, মিনিমাম 300 টাকার লবণ আর মজুরি আছে। এই 300 টাকার কি আমি যদি আমি ধরেও নেই যে 900 টাকা চামড়া বিক্রি হচ্ছে, 300 টাকাতে এমনিই দাম বাড়ে, এমনি 1200 টাকা হয়ে যায়। আর যদি আমি 10 দিন 15 দিন ধরে রাখতে পারি আরও 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা বেড়ে যেতে পারে। উই ডোন্ট নো, বাট অ্যাটলিস্ট 1200 টাকা বা 1300 টাকার থেকে নিচে নামবে না, এটা আমরা মোটামুটি আল্লাহর রহমতে আশা করতে পারি।